শাইখে চরমনায়, মরহুম আল্লাহর কুতুবে। মানুষের গ্রামে গ্রামে কোনায় কোনায় যায়া নিজের টাকা দিয়া মাইক লাগাইতো, নিজের টাকা দিয়া সামিয়ানা লাগাইতো, বিড়ি করে দাওয়াত দিত, সুঙ্গা দিয়া দাওয়াত দিত, আসরের পরে দাওয়াত দিত, এশার সময় জিকির লাগাইতো, সকালে হালকা কায়েম করতো, বিকালে হালকা কায়েম করতো। তার দিলের মধ্যে এক মানবতা, দিলের মধ্যে এক উম্মতের দরদ। আর তিনি ছিলেন জাতির নেতা। এই জন্য বলছে এমন নেতা। আর নীতির পরিবর্তন, আমরা নীতির পরিবর্তন, আমরা এমন দিলওয়ালা নেতা পাইছিলাম, কিন্তু এ জাতি বুঝলো না। এ জাতি যারাই নেতৃত্বের দাবি করে, যারাই মার্কা লইয়া খাড়াইয়া যায়, একজন মানবতার বন্ধু না, সব লুচ্চা কোয়ালিটির হয়। বাস্তবতা দেখতেছি, এদের ছেলে মেয়ে ভালো হয় না। আপনি আমার খারাপ কন আর জেলে নেন, এটাই বাস্তবতা। আল্লাহ তো এই নেতাদেরকে নিয়ে চরমনার ময়দানে নিয়ে জিকিরে লাগাই দিছে, এই জিকিরে পাগড়িতে লাগাই দিছে, গোল জুব্বা লাগাই দিছে। এবার মিলের মধ্যে তাঁত চলে, তাতে একটা আওয়াজ হয় মিলের তাতে। এই মুরিদেরা যে তাঁতের মধ্যে আওয়াজ, আমি নিজে চোখে দেখা, তাঁতের মধ্যে মাকু দিয়া ধাক্কা দেয়, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার জগৎটা একটা জগৎ বানাইলাম, এটা মিশিং বানাইলাম, এটা বডি বানাইলাম, এ সব চালাই আমার মারেফতের জিকির দ্বারা। এ গাছ চলে আমার মারেফতের জিকিরের দ্বারা, এ মিশিং চলে আমার মারেফতের জিকিরের দ্বারা, এ ইঞ্জিন চলে আমার মারেফতের জিকিরের দ্বারা। তোমারে চালাই আমার মারেফতের জিকিরের দ্বারা, তোমারে চালাই আমার মায়া মমতা দ্বারা, তোমার বিবিরে চালাই মায়া মমতা দ্বারা। এ মারেফতের জিকির যে ভিতরে লইয়া লয়, এ দুনিয়ার কোন শব্দ বোঝে না, এ দুনিয়ার কোন শব্দে পাগল হয় না, এ শুধু এক শব্দে পাগল হয়, তার নাম হলো আল্লাহ। ওই এক আল্লাহওয়ালা পরিবেশ তৈরি করা। তো আল্লাহওয়ালাদের পরিবেশে যারা যায়, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য লম্বা চোরা ওয়াজ লাগে না। আল্লাহওয়ালাদের নেক নজর যদি পড়ে, তো অল্প ওয়াজে নজরের দ্বারা আল্লাহ তাআলা নূরানি এক পরিবেশ, নূরানি মানুষ বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। দারুল দেওবন্দে 7টা মসজিদ যখন ডালিম গাছের তলে ছাউনির মতো ওই আমলে স্বাভাবিক ছিল, তো এই 7টা মসজিদে একজন মুরব্বী মানুষ যাইতো, আলেমও না, ইংরেজি শিক্ষে হতো না। তো এই মুরব্বী যখন মসজিদে যাইতো, তো এই হযরত সদস্য হুজুরের মতো চেহারাটা নূর দ্বারা ভরা, পুরা মজমা, পুরা মসজিদ নূর আলো আলো হয়ে যেত। দারুলুমের ছাত্ররা, দারুলুমের উস্তাদরা সবাই মুরব্বীরে ধরতো, এই মুরব্বীরে ধরতো। আচ্ছা, আপনি মসজিদে আসলে লাইট লাগে না, আলো লাগে না, মসজিদ নুরানি হয়ে যায়, এর কারণটা কি? এখন তো মসজিদ নুরানি হয় না। মসজিদে ঝাড়বাতি লাগায়, ইলেকট্রিসিটি লাগায়, এসি লাগায়, ঢং লাগায়, রং লাগায়, নীল লাগায়, নকশা লাগায়, কিন্তু মসজিদে আল্লাহ তাআলা, মসজিদে জিকির না থাকলে মসজিদ নুরানি হয় না। তো এই সাধারণ মানুষ দারুল দেওবন্দের মসজিদে গেলে 7টা মসজিদটা নুরানি হয়ে যেত। তো ওলামারা সবাই জিজ্ঞেস করে যে আপনি মসজিদে আসলে লাইট জানালো লাগে না, সূর্যের আলো আসে না, মসজিদ নূর হয়, আলো হয়ে যায়, ঘেরান হয়ে যায়, আপনি কালা মানুষ অথচ মসজিদে ঘেরান হয়ে যায়, এর কারণটা কি? কয় আমার তো তেমন কোনো বুজুর্গি নাই, না আমি আলেম, না আমি মুফতি, না আমি মুহাদ্দিস, না আমি কিছু, কিন্তু আমার তেমন কোনো বুজুর্গি আমার জানা মতে নাই, তবে আমার একটা ঘটনা মনে আছে।
বুঝছিস ঘটনাটা বলেন। বলে যে আমি ছোট্টবেলায় জোয়ান কালে একদিন শুনলাম যে দারুল দেওবন্দে দুইজন মুরব্বী আসবে, একজন শহীদ আহমদ ইসমাইল আর একজন আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ আলাই, বালাকোটের যে দুইজন সিফাসালার ছিলেন, এই দুইজন মুরব্বী দারুলের 7টা মসজিদে আসবেন। তো আমি অধীর আগ্রহ নিয়া সকাল থেকে নিজেরে পরিপাটি করে নিয়া এই দুই মুরব্বীরে দেখার জন্য আমি ওত পাইতে রইলাম। যে এই মুরব্বী দুইজন গ্রামের মধ্যে ঢুকছে তো সবাই হই হুল্লা, বড় আল্লাহওয়ালা আসছেন, শহীদ ইসমাইল শাহ সাইদ আহমদ বেরলভী। তো আমি এই দুইজনের দিকে নজর দিয়ে রাখলাম। এই দুইজনও আমারে দেখে আমার দিকে নজর ফেলাইয়া দিছে। তো এবার 7টা মসজিদে বসছি, তা আমি ছোট মানুষ, উনি বলেন কাছে যাইয়া বসলাম। তো বসার সাথে সাথে সবাই বয়ান শোনার জন্য পাগল, কিন্তু আমি ওই দুইজনের দেখার জন্য পাগল। ওই দুইজনও বারবার আমার দিকে তাকায়। তো ওই দুইজন আমার দিকে বারবার তাকানোর পরে এরপরে আমি উঠা 2 রাকাত শুকরের নামাজ পড়লাম। কেমন জন্য দেখলাম আমার ভিতরটা নূর নূর হয়ে গেছে। এবার আমি ঘরে গেলাম, মা আমারে দেখা কয় কিরে বাজান তোর চেহারা এত নুরানি হয়ে গেল কেমনি? ওই দিনের পর থেকে আমি যেখানেই যাই বাতি লাগে না, নূর নূর নুরানি হয়ে যায়। এক আল্লাহওয়ালাদের সোহবত, এক আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা কোনো আল্লাহওয়ালাদের নজরে না ওয়াজু সে না কিতাবু সে, না वाजू से ना किताबों से नजर से दीन होता है बुजुर्गों के नजरों से। যার দিকে কোনো আল্লাহওয়ালার নজর লেগে গেছে, কোনো আল্লাহওয়ালার নজর যদি প্রাণীর দিকে লাগে তো তারে আল্লাহ নূরানি বানায়, জোয়ানের দিকে লাগায় তো জোয়ান নূরানি হয়ে যায়। সন্দীপের হুজুর নজর যার দিকে লাগছে সে নূরানি হয়। চরমনার মরহুম আল্লাহর কুতুবে যার দিলের মধ্যে নূরানি নজর দিয়ে দিছে, হাজারো লিডাররা, হাজারো ডাকাইতেরা মারেফতের জিকির করনেওয়ালা হয়ে গেছে। ওই কথাটাই ওয়াজ। আল্লাহ বলেন আমি না এ দুনিয়ার ইঞ্জিল, এ দুনিয়ার মেশিন, এ দুনিয়ার আওয়াজ, এ দুনিয়ার গাছগাছালি, এ দুনিয়ার তরুলতা, এ দুনিয়ার সাগর, এ দুনিয়ার পশু পাখি, এই সব কিছু তরুতাজা রাখি আমার রুহের দ্বারা। তা আল্লাহর রুহ কি? আল্লাহর রুহ হলো জিকরুল্লাহ। আল্লাহর রুহ হলো আল্লাহ বলে ডাক দেওয়া। আল্লাহর মারিফতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেওয়া।